আজকের একটা দিবসের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সেই দিবসটা হচ্ছে বদর দিবস। কি দিবস? ৩১৩ জন যোদ্ধা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়ে সৈনিক হয়ে রোজা অবস্থায় দ্বিতীয় হিজরিতে ১০০০ অশ্বারোহী কাফেরদের সাথে ইমানের শক্তিতে বলীয়ান হয়ে যুদ্ধ করেছেন, শাহাদাতের সূরা গ্রহণ করেছেন, ইসলামকে পৃথিবীর মধ্যে জিন্দা করেছেন। সেই দিবস হচ্ছে আজকে বদর দিবস। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে বলেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই বিজয় ছিল একটি স্পষ্ট বিজয়। আর সেই বিজয়ের দিবসে আজকে আল জিবরান একাডেমির মাঝে আমরা আসতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রাণের খুদে আগামী প্রজন্ম সোনার স্বপ্ন পূরণে যে আমরা স্বপ্ন দেখি, প্রত্যেকটি পরিবার একটি আলোকিত পরিবার তৈরি করার যে স্বপ্ন দেখি, যে স্বপ্ন রাজ্য তৈরি করার এক সিপাহসালা ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে বাছাই করে একটি প্রসিদ্ধ একটি যুগোপযোগী শিক্ষার প্রাণ কেন্দ্রে আল জিবরান ইন্টারন্যাশনাল একাডেমির মাঝে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে অন্তর বড় ভালোবাসা নিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পাঠ করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষেপে হলো ওইটুকু দুরূদ আমরা কি করব? আদায় করব। আর যদি আমরা আরও বেশি পারি, দুরূদে ইব্রাহিমী সময় নিয়ে আমরা বিভিন্ন দুরূদ আছে সেইগুলি সময় নিয়ে আমরা পাঠ করার চেষ্টা করব। কিন্তু রাসূলের নাম যখন শোনা হয় তখন যে দুরূদ আমাদেরকে পাঠ করতে হয়, যেটা পাঠ করা ওয়াজিব হয়, সেটা মিনিমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, সেদিকে আলোচনা করলে আলোচনা অনেক ব্যাপক সময়। যেহেতু জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এসে আল্লাহ রসুলের সামনে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হলো অথচ কৃপণতার কারণে বখিলতার কারণে আপনার উপরে দুরূদ সালাম পাঠ করল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, উম্মতের দরুদী নবী ছিলেন। নবী জিবরাইলের কথার সাথে তিনি বললেন আমিন। তারপরে তিনি আরেক সিঁড়িতে ওঠার সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা অথবা মাতা উভয় অথবা একজন তারা পেল অথচ পিতা মাতার খেদমত করে, তাদের মন জয় করে, তাদের সন্তুষ্ট অর্জন করে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, আর দয়াল নবী মানবতার নবী বললেন আমিন। আমাদের পিতামাতা আছে কি না বাবা? পিতামাতা আছে না? আলহামদুলিল্লাহ। যাদের পিতামাতা নেই আমরা একবার পড়ে নেই, বা সবার পিতামাতার জন্য একবার পড়ে নেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে জিবরাইল আরেক সিঁড়িতে উঠার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ মাহে রমজানে রোজা রাখার মধ্য দিয়ে তার জীবন যৌবনের এই মানবিক জীবনের সকল গুনাহের গুলি আল্লাহর দরবার থেকে ক্ষমা করে নিতে পারল না, ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করল না এবং ক্ষমার উপহার গ্রহণ করতে পারল না, জিবরাইল বললেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাইলে আমরা মাহে রমজান পেয়েছি, আমরা জীবনের গুনাহগুলি ক্ষমা পাওয়ার জন্য আমরা রোজা রাখছি। বিশেষ করে আমাদের সামনে যে আমাদের সোনামণি জান্নাতি সন্তানগুলি আছো, তোমরা তোমাদের জীবনের অনেকের গুনাহ আল্লাহ তাআলা লেখে নাই, কিন্তু তোমার আব্বা আম্মা আমাদের গুনাহ লিখে ফেলেছেন ফেরেশতারা।
তোমাদের এই রোজা রাখার বিনিময়ে, তোমাদের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তোমাদের মতো মাসুম বেগুনাহগার বানিয়ে দিবেন। এতে তোমরা খুশি না বেজার? তোমরা খুশি না বেজার? আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন তোমাদের উসিলায়। তোমরা এটা চাও না? তোমরা চাও তো? কারণ তোমাদের এই যে আমলগুলি, রোজা রাখছো, নামাজ পড়ছো, নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করছো, এই সব কিছু নেকের পাল্লা তোমাদের পিতামাতা, তোমাদের উস্তাদ সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আগে আমাদের ওস্তাদজি একটি চমৎকার হাদিসের একটি ইবারত, হাদিসের একটি সারসংক্ষেপ বলেছেন যে কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কার জন্য? পিতামাতার জন্য। যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন অনুযায়ী সমাজ গঠন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করবে, এই কোরআনের হক যারা আদায় করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের ময়দানে পিতামাতাকে স্বর্ণের মুকুট, হীরার মুকুট আল্লাহ তাআলা পরিয়ে দিবেন, মর্যাদার মুকুট। বলে সুবহানাল্লাহ। তো তোমাদের তেলাওয়াতের কারণে তোমাদের পিতামাতা যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে এমন একটি মুকুট পরিয়ে দিবেন, যেই মুকুট হবে অত্যন্ত চাকচিক্যপূর্ণ, যা সূর্যের চেয়ে অত্যন্ত প্রখর। এমন মুকুট যদি পিতামাতাকে পরিয়ে দেওয়া হয় মর্যাদার, আর তোমরা যারা তেলাওয়াত করো তোমাদের মর্যাদা তারা কতটুকু সেটা বলে শেষ করা যাবে না। তাহলে তোমরা আমল করছো, পাবে কারা? পিতা মাতা। তোমরা কোরআন তেলাওয়াত করছো, কোরআন অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র গঠন করবে, তাহলে মর্যাদার আসন গ্রহণ করবে তোমাদের পিতামাতা, সেই মর্যাদার মুকুট। শুধু তা নয়, তোমরা যারা হাফিজে কোরআন হচ্ছ, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে এমন একটি মর্যাদার শক্তি আল্লাহ তাআলা দান করবেন, যে শক্তির বদৌলতে তোমরা আল্লাহ তাআলার দরবারে তোমরা সুপারিশ করবে। কাদের জন্য? যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গিয়েছে। পরিবার পরিজন, বাবা মা, সন্তানাদি যারা আছে, ওস্তাদ যারা আছে, এমন আপনজন থেকে আপনজনদের জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70 তার চেয়ে বেশিও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিবেন আল্লাহ তাআলার দরবারে জান্নাতে নেওয়ার জন্য, সুপারিশ করার জন্য, যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গিয়েছে। তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা তোমাদের পাওয়ার, তোমাদের শক্তি, তোমাদের মর্যাদা কত বৃদ্ধি করবেন তোমরা নিজেরা একটু বাবা চিন্তা করে দেখো। তাহলে কোরআন পড়ে কি আমরা ঠকে যাব? কোরআন পড়ে আমরা কি এই জাতি যারা আজকের দুনিয়ার জাগতিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা করছে, আজকে প্রতিযোগিতার মাঝে দেশ বিদেশে বিচরণ করছে, আজকে পিএইচডি হোল্ডার হওয়ার জন্য চেষ্টা করছে, আমরা আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করি আল জিবরানি মাদ্রাসা প্রতিষ্ঠান মান্যবর অধ্যক্ষ শিক্ষক মহোদয় সবাই পরিচালনা করেন। আধুনিক শিক্ষা থাকতে হবে, কিন্তু আধুনিক শিক্ষা বলতে এমন শিক্ষা নয় যে শিক্ষার মধ্যে কোরআন থাকবে না, যে শিক্ষার মধ্যে কি হবে না? কোরআন থাকবে না, যেই শিক্ষার মধ্যে রাসূলের সুন্নাহ থাকবে না। এই শিক্ষা অর্জন করতে আমরা চাই না, আমরা চাই না। এই যে মাহে রমজান আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কি বলেন, এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোন মাসে নাজিল হয়েছে বলো বাবা? রমজান মাসে। কোরআন নাজিলের কারণে মাহে রমজানের মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এই যে রমজান, রমজানের মর্যাদা বেড়ে গিয়েছে কি কারণে? কোরআন নাজিলের কারণে। কেমন মর্যাদা যে আমরা এক রাকাত নফল নামাজ পড়লে এই রাকাত নামাজটা কি হয়ে যাবে? ফরজের সমতুল্য সওয়াব হয়ে যাবে। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে। একটা অক্ষর যদি আলিফ বা এ উচ্চারণ আমরা করি, আমরা আগে শুনতাম রমজানের আগে 10 নেকি হবে, অথবা তার ইখলাসের উপরে, তার নিয়তের উপরে নির্ভর করে, তার পরিশুদ্ধতার উপর নিয়ত করে 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কিন্তু মাহে রমজানে
প্রত্যেকটি আমল নফল হলো একটি অক্ষরের বিনিময়। আল্লাহ তাআলা শত্রু নয়। কত দিবেন এই রমজানের প্রতিদান? আল্লাহ তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। যাই আমরা বলি যে আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব আছে? আল্লাহ যা দেন বিগাইর হিসাব, হিসাববিহীন আল্লাহ তাআলা দান করেন। তাইলে আল্লাহ তাআলা মাহে রমজান আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, আর আমরা পাওয়ার জন্য তো আমরা প্রস্তুত। কি বলো, ঠিক না? তো পাওয়ার জন্য যদি প্রস্তুতি আমাদের মধ্যে থাকে, আমি তোমাদের কাছে তোমাদের উস্তাদদের এই চার্ট লেখা আছে এলেম অর্জনের আদবসমূহ, আমি এতক্ষণ ছাত্র হিসাবে ওই দিকে নজর দিয়ে আমি এতক্ষণ লেখাপড়া করেছি। এখন এখান থেকে দুই একটি কথা আমি ছাত্র হিসাবে তোমাদের কাছে বলবো। 1 নম্বরে লিখেছে নিয়ত পরিশুদ্ধ করা। নিয়ত কি করা? পরিশুদ্ধ করা। সবাই বলো। নিয়ত কি করা? নিয়ত কি করা? আমি প্রথমত তোমাদেরকে হাদিস, বুখারী শরীফের যে হাদিস প্রথমেই আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভর করে। আমরা যত ফলাফল চাইব, যত ফলাফল আল্লাহর কাছ থেকে পাইব, আমাদের নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি শুদ্ধ হয়, আমাদের নিয়ত যদি ইখলাসপূর্ণ হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে জাযা, প্রতিদান তার বান্দারে যা আছে, বান্দাকে আল্লাহ খুশি হয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত পরিশুদ্ধ আছে তো? ইনশাআল্লাহ। আমরা আবারও আজকে নিয়তকে করব। আমরা কোরআন পড়ব কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই কোরআন পড়ছি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই কোরআন কার বাণী? এই কোরআন কার বাণী? এই কোরআন কেন আসছে আমাদের জন্য? আমাদের হেদায়েতের জন্য। এটা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানুষের হেদায়েতের জন্য আসছে, এবং মানুষ হেদায়েত পাওয়ার জন্য সত্য মিথ্যার পার্থক্য করে সত্যটাকে গ্রহণ করবে, মিথ্যাটাকে ছেড়ে দিবে। আর এই সত্যটা গ্রহণ করার ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবী, বীর বিক্রম, যাদেরকে বীর যোদ্ধা আমাদের এই সমাজে যাদেরকে বলা হয়, এই বীর যোদ্ধা নয়, ঈমানি যোদ্ধা, জান্নাতি যোদ্ধা, রাসূলের সৈনিক বদরি সাহাবীরা, তারা ময়দানে ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের জীবন আদর্শকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনের সমাজ, আল্লাহর কোরআনের রাষ্ট্র, আল্লাহর কোরআনের পরিবার, আল্লাহর কোরআনের ব্যক্তি তৈরি করার জন্য তারা জীবন বাজি রেখে তারা শাহাদাতের তামান্না নিয়ে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে সেই বদরের শিক্ষা গোটা জাতি যদি আজকে গ্রহণ করে, তাহলে গোটা পৃথিবীর মধ্যে বদরের মতো বিজয় আসবেই আসবে আসবে। যতই অস্ত্র শক্তি থাক, পেশি শক্তি থাক, যত কিছু গোটা পৃথিবীর শক্তি নিয়ে অহংকার করে, গর্ব করে, আর আমরা যদি ইমানের অহংকার করতে পারি, ইমানি মজবুতি আনতে পারি, ইমানি শক্তি অর্জন করতে পারি, আমরা যদি মুমিনে কামেল হতে পারি, তাহলে আমাদের বিজয় আসবে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ। সবাই বলো। তাহলে আমরা এই লেখাপড়া করব আমরা কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জ্ঞানী মানুষগুলিকে ডেকে জিজ্ঞেস করবেন, ও পৃথিবীর মানুষ, আমি তো তোমাদেরকে প্রথম নির্দেশ করেছিলাম ইকরা, তোমরা পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। আজকে আমার কাছে একটু জবাবদিহি করো যে কি কারণে তোমরা জ্ঞান অর্জন করেছো। পৃথিবীর মানুষ যে যেরকম নিয়ত করে পড়েছে, সেই হালাতের অবস্থা আল্লাহ তাআলা জানেন, সেদিন সেইভাবে উত্তর দিবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে যে আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আমরা পৃথিবীর মধ্যে ইলম অর্জন করেছি, আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমরা আমাদের জীবনকে এই করার জন্য করেছি। কিন্তু আল্লাহ তাআলা অন্তরের খবর ভালো করে
জানেন আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে বলবেন, না, তোমার জীবনে ইচ্ছা ছিল তুমি ডাক্তার হয়েছো, টাকা কামাই করবা, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, বড় প্রকৌশলী হয়েছো, তুমি বড় বিজ্ঞানী হয়েছো, পৃথিবীর মাঝে কোরআন ছড়িয়ে দিয়ে, কোরআন রেখে দিয়ে, নবীর সুন্নাহকে একদিকে ফেলে দিয়ে তোমরা পৃথিবীর জাগতিক জ্ঞান অর্জন করায় ব্যস্ত ছিলা। অতএব তোমাদের জ্ঞান আজ আমার কাছে গ্রহণযোগ্য নয়, তোমরা এখান থেকে সোহকান তোমরা এখান থেকে তোমরা দূরে সরে যাও। কিন্তু আমরা যারা এই কোরআনের পথে আছি, কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা খেলা করি, কোরআনের পাখি তৈরি করার চেষ্টা করি, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পরিবার, কোরআনের ব্যক্তি তৈরি করার যারা আমরা চেষ্টা করি, আমরা দায়িত্বহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে এই মাহে রমজানে আমাদের জান্নাতি বাচ্চাগুলির সামনে আমরা বলতে পারি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেদিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা আজকে করি তাই জবাব দেব ইনশাআল্লাহ। কি বলো, ঠিক না? আজকে যা করছি সেই জবাব আল্লাহর দরবারে দিতে পারবো, আমাদের জবাব মিথ্যা হবে না। তাই বাবা, তোমরা এখানে আসছো, কোরআন পড়বে, নিয়ত ঠিক রাখো যে আমরা হাফেজে কোরআন হব, আমরা আলেম হব, আমরা দায়ী হব, দাঈ আল্লাহ। আমরা এই অন্ধকার আচ্ছন্ন জাহিলিয়াতের সমাজ, রাষ্ট্রের সকল অপকর্ম সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমরা দূর করে দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করব, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র তৈরি করব, সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র তৈরি করব, একটি আলোকিত দেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বাবা, আমাদের জীবনে অস্থিরতা বেশি, আমাদের মধ্যে ধৈর্য নাই, ধৈর্য শক্তি আমরা হারিয়ে ফেলি মুহূর্তে মুহূর্তে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের মধ্যে আছে। তাই তোমাদের কাছে উদাত্ত আহ্বান, রমজান ধৈর্যের মাস। রমজান কিসের মাস? রমজান কিসের মাস? শুধু একটাই বাবা আমরা চিন্তা করলে পাবো যে আমরা কত ধৈর্যশীল, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ নিজে বলছে অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাহ ফাসবিরু ওয়াসাবিরু রাবিতু, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। আমরা প্রতিদিন ধৈর্যের প্রতিযোগিতায় আমরা উত্তীর্ণ হতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। কেমন ধৈর্য? যে সে ভোরবেলায় পানি খেয়েছি, সেহারি খেয়েছি, সারাদিন ধৈর্যের পরীক্ষার মধ্যে আছে, খাবার আসছে, ক্ষুধা লাগছে, পিপাসা পাচ্ছে, মা ডাকছে, বাবা এই বয়সে রোজা রাখো না। দাদি থাকলে, দাদা থাকলে কয় দুইটা রোজা রাখো, দুপুরে একবার খাও, বিকালে একবার খাও, দুইটা রোজা রাখবে। দাদি নাতির সাথে রসিকতা করে, কিন্তু সকল কিছু উপেক্ষা করে ধৈর্য শক্তি নিয়ে, ধৈর্যের প্রমাণ মাহে রমজান, সবরের মাস, ধৈর্যের মাস, ধৈর্যের ফলাফল জান্নাত। এই জান্নাতি বাচ্চাগুলি, ছোট ছোট বাচ্চাগুলি একমাত্র মাদ্রাসায় গেলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা রোজা রাখে। আলহামদুলিল্লাহ বলো। এই ছোট বাচ্চা রোজা রাখার প্রতিযোগিতা কোনো আধুনিক শিক্ষার সব প্রতিষ্ঠানে পাওয়া যাবে না। আধুনিক শিক্ষায় যারা বড় বড় বুলি দেয়, ওরা পারে না, পারবে না এই ধৈর্য শক্তি এই সন্তানদের মধ্যে তৈরি করতে। একটি মাদ্রাসার ছেড়ে একজনে গালি দিলে সে গালির প্রত্যুত্তর দেয় না, কারণ সে হাদিসে শুনেছে, কোরআন থেকে পেয়েছে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে গালি দেয়, কটু বাক্য বলে, মন্দ কথা বলে, তাহলে তুমি তার প্রত্যুত্তর না দিয়ে বলবে কি, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। এই একটা শব্দ দিয়ে একজন রোজাদার, একজন অন্যায়কারী, তার প্রতিবাদ করার মহাশক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআন, এই হাদিস পড়ার কারণে। কি বলো, ঠিক না? মাদ্রাসার ছেলেরা কি গালাগালি করে? এই তোমরা ভাষা খারাপ করো, মন্দ ভাষায় কথা বলো, কটু ভাষায় কথা বলো, হ্যাঁ, খারাপ ভাষায় কথা বলো। তাহলে এই যে তোমরা কোথায় পেলাই শিক্ষা পেয়েছ? আল জিবরান একাডেমি মাদ্রাসায়। কাদের থেকে পেয়েছ?
আদর্শ উস্তাদ থেকে পেয়েছো। আদর্শ উস্তাদ কিভাবে হয়েছে? যারা কোরআন এবং হাদিস তারা নিজেরা পড়ে এবং তোমাদেরকে পড়ায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যে কোরআন শিক্ষা অর্জন করে। তোমাদের মতো এরকম মজলিস, তোমাদের মতো এরকম পড়ার টেবিল, এই ওস্তাদ আমরা যারা আজকে তোমাদের সামনে বসেছি, একদিন তোমাদের মতো এইভাবে আমরা শিক্ষা অর্জন করেছি। এখান থেকে শিক্ষা অর্জন করে আমরা পিতামাতার উস্তাদের দোয়া নিয়ে আজকে এখানে বসতে পেরেছি। আমাদের নিজস্ব কোনো অহংকার নাই, নিজস্ব কোনো আমাদের অহংকার নেই। আমরা আজকে এতটুকু তোমাদের সামনে বাবা বসতে পেরেছি আমাদের উস্তাদদের দোয়া, আমাদের মুরব্বিদের দোয়া, আমাদের পিতামাতাদের দোয়া। কারণ পৃথিবীর মধ্যে গ্যারান্টি আছে দোয়ার, একমাত্র সেটা হচ্ছে পিতা এবং মাতা। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া কি করেন না, ফিরিয়ে দেন না। আজকে আমরা এখানে আসছি, এই জন্য আমরা সে হাদিস বাস্তবে পরিণত করে আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস, যে কোরআন শিক্ষা অর্জন করেছে এবং কোরআন শিক্ষার এই চর্চাকে চলমান রাখছে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলো। তোমরা শ্রেষ্ঠ জায়গায় আছো, শ্রেষ্ঠত্ব অর্জন করেছো, একদম পরিপূর্ণ শ্রেষ্ঠত্ব অর্জন করবা তোমরা, এরকম উস্তাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথা বলেছিলাম, আমরা খারাপ ভাষায় কথা বলবো, কটু বাক্য বলবো না, মন্দ কথা বলবো না, কাউকে গালিগালাজ করবো না। এমনকি আমরা জানি বন্ধুকে ব্যঙ্গ করে তার নামকে সংক্ষেপ করে বিপরীত নামে ডাকাও কি করা জায়েজ নাই, এটা হারাম। কি বলো, ঠিক না? কবিরা গুনাহ কাউকে বন্ধুকে খারাপ ভাষায় বলা। আবার অনেকে না জানার কারণে কি বলে, আব্দুর রাজ্জাককে বলা হয় রাজ্জাক। শুধু রাজ্জাক বলা যাবে? শুধু রাজ্জাক বলা যাবে? বলা যাবে না, জানে না। আব্দুর রহিম, রহিম রহিম আসো, রহিম আসো, এই যে আমরা বলি, এই সংক্ষেপ নামগুলির অর্থ বিকৃতি হয়ে যায়, হ্যাঁ, শিরিক হয়ে যায় অনেক ক্ষেত্রে। এইগুলি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানবে না, যারা কোরআন হাদিস পড়বে না। তাই আমরা যে কথা বলেছিলাম, কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমরা কোরআন হাদিস পড়ার কারণে রাসূল বলেছেন, কেউ যদি তোমাকে গালি দেয়, মন্দ কথা বলে, মন্দ নামে রাখে, তাহলে তুমি একটু উত্তেজিত না হয়েও তুমি ধৈর্যের সাথে, ধৈর্যের উপরে থেকে তুমি শুধু বলবে, আমি রোজাদার, আমি রোজাদার। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? ঢাল। এই রোজাকে যদি ব্যবহার করে আমি বলি আমি রোজাদার, আমি তোমার সাথে প্রতি উত্তর দিব না, তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু নিজে লজ্জিত হবে, অপমানিত হবে। সে হয়তো তোমার কাছে, আমার কাছে সরি বা সিলিন্ডার করবে যে সরি, আমি আসলে ভুল করেছি, অন্যায় করেছি। তো ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন, তা আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। এরপরে এখানে লেখা আছে কঠোর পরিশ্রমী হওয়া। আল্লাহ বলেন, লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার বাইরে কোনো কিছুই নাই। বাবা, তোমরা যেভাবে চেষ্টা করেছো, এইভাবে কি তোমাদের ফলাফল হয়েছে না? আজকে যে এখানে নুরানিতে ভর্তি হয়েছে, সে যদি চেষ্টা না করতো, সে কি আজকে আমপাড়া আসতে পারতো? পারতো বাবা? আজকে যে আমপাড়ায় ভর্তি হয়েছে, সে যদি চেষ্টা না করতো, কঠিন পরিশ্রম না হতো, সে কি আজকে কোরআন শিবে আসতে পারতো? আজকে কি তারা নাজেরা পড়তে পারতো? তাহলে তোমরা নিজেরাই বুঝছো যে আমার ছোট্ট কাল থেকে এটুকু পরিশ্রম যখন করেছি, আমি কোরআন পড়তে পারছি, কোরআন দেখতে পারছি, কোরআন মুখস্থ করতে পারছি। আমি যদি আরও পরিশ্রমী হই, আমার পরিশ্রমের গতি যদি আরও বাড়িয়ে দেই, তাহলে আমি খুব দ্রুত হাফেজে কোরআন হয়ে যাব। কি বলো, ঠিক না? সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে তোমরা পরিশ্রম করবে তো বাবা? পরিশ্রম করবে না অলসতা করবে? অলসতা করবে? বাসায় গেলে ঠিক মতো মাদ্রাসা আসবে না? কি বলো? বাসায় গেলে অলসতা নয়, মায়ের কাছে গেলে মা আদর করবে, বাবার কাছে গেলে বাবা আদর করবে, কিন্তু লেখা পড়ার সাথে কোনো আপোষ নেই মা বাবার কাছে। বলবে, মা আমাকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দেন, আমাকে ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেন, মাদ্রাসা থাকলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি।
একমাত্র ভোর রাত্রে নাবালেগ ছেলেরা তাহাজ্জুদ পড়ে। এরা কোন জায়গার ছাত্র? মাদ্রাসার ছাত্র, যেখানে কোরআন হাদিস পড়ায় তারাই ভোর রাত্রে নাবালেগ সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে। তাই তোমরা অধিক পরিশ্রমী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে যত পরিশ্রম করবে তার ফলাফল কিন্তু খুব দ্রুত তার হাতের মধ্যে চলে আসবে। বুঝতে পেরেছ? যত দ্রুত চাও তাহলে তত পরিশ্রম করতে হবে। এরপরে আমরা যে এলেম অর্জন করছি, এই কোরআন পড়ছি, এখানে লেখা আছে এলেম অনুযায়ী আমল করা। এলেম অনুযায়ী আমল করা। আজকে আমরা একটা এলেম, একবারে আদর্শ লিপির এলেম একটা আমরা জানি। আমাদের উস্তাদজি যেটা বলেছেন সত্য কথার ব্যাপারে বলেছে না, আদর্শ লিপিতে লেখা আছে সদাই সর্বদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা বলিব না। কি আছে না বাবা? তাহলে আমরাও আজকে বলি সদাই সর্বদা আমরা সত্য কথা বলিব, আমরা কখনো মিথ্যা বলিব। মিথ্যা বলা, মিথ্যা বলা, তাহলে তোমরা মিথ্যা বলবে? আচ্ছা, এখন যদি তোমরা মিথ্যা না বলো তাহলে প্রতিদিনের পড়া যদি হুজুর জিজ্ঞেস করে পড়ছো, তাহলে তুমি কি না পড়ে বলবা পড়ছো? আচ্ছা, না পড়ে বললে কি হবে? মিথ্যা হবে না? কি বলে না পড়ে বললে মিথ্যা হবে না? তাহলে প্রতিদিন পড়া পড়েই উস্তাদের কাছে বলতে হবে জি উস্তাদ আমি পড়েছি। আবার উস্তাদ তোমাকে অনেক সময় জিজ্ঞেস করবে অনেক কথা, তাহলে উস্তাদের ভয়ে মিথ্যা কথা বলতে হবে না? কি বলো? উস্তাদের ভয়ে বলতে হবে? কোন অবস্থায় মিথ্যা কথা বলা যাবে? তাহলে আমরা এলেম অনুযায়ী আমল করব। আমরা পড়েছি নামাজ 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? তোমরা তো 5 ওয়াক্ত পড়ো, তাই না? আচ্ছা, তো ওই তোমাদের আমাদের আব্বা আম্মা অনেকে আছে 5 ওয়াক্ত পড়ে না। কি বলো, ঠিক না? আব্বা আম্মা আছে না অনেকে, আমাদের বড় ভাই আছে না, বড় বোন আছে না, তারা 5 ওয়াক্ত পড়ে না। এখন আমরা প্রথমত কি করব জানো? মাদ্রাসা থেকে বন্ধে ঈদের সময় বাড়িতে যাব না, আমরা ঘরের মধ্যে বাবা মার সামনে নামাজ পড়ব। পারবো না? বাবা মার সামনে, বড় ভাইয়ের সামনে নামাজ পড়ব, বড় আপুর সামনে নামাজ পড়ব। এরপরে তা কয়েকদিন পড়ার পরে এরপরে বলবো যে আম্মু আসো একসাথে নামাজ পড়ি, আব্বু আসো একসাথে নামাজ পড়ি। আব্বু চলো মসজিদে যাই, বড় ভাইয়াকে বলো ভাইয়া চলো আমরা মসজিদে যাই, আপুকে বলবো যে আপু তুমি নামাজ পড়ো। তাহলে আমরা এরকম সুন্দর সাবলীল আদব রক্ষা করে আমরা বাবা মা বড় ভাই বোনকে বলতে পারবো না? কি বলো, বলো পারবো কিনা? ইনশাআল্লাহ আমরা নিজেরা আমল করব, আমরা আমাদের আব্বা আম্মার আমলের ব্যাপারেও আমরা এখন থেকে আমরা সতর্ক হয়ে যাবো ইনশাআল্লাহ। কি বলো ইনশাআল্লাহ? কারণ আমরাই শুধু আমল করে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট নিব আর তারা যোগ্যতা অর্জন করবে না, এটা তো হতে পারে না। কি বলো, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা আমল করবো ইনশাআল্লাহ। আর অন্তরে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত রাখা। ভয় কাকে ভয় করব? আচ্ছা, তোমরা যে আল্লাহকে ভয় করো আমি রাত সাক্ষী। কিভাবে জানো? তোমরা ছোট্ট মানুষ, ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসা রান্না করার পরও, আব্বু আম্মু রান্না করার পরও তোমরা খাও না। তাহলে কার ভয়ে খাও না? কার ভয়ে? তাহলে তোমরা আল্লাহকে ভয় করো, এটা আমি রাত সাক্ষী। 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা দেশব্যাপী পার্থক্য আছে। এই যে দীর্ঘক্ষণ আল্লাহর ভয়ের ট্রেনিং তোমরা গ্রহণ করছো, আমি বিশ্বাস করি তোমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, এই মাহে রমজানের এই ট্রেনিংকে কাজে লাগিয়ে আল্লাহর ভয়ের এই লালনে পালনকে অন্তঃস্থলে গেঁথে রেখে আমরা আল্লাহর ভয়ে সকল অন্যায় ছেড়ে দেব। সকল ইনশাআল্লাহ সকল অন্যায় ছেড়ে দিব। আমরা সবসময় নেক আমল করব, আমরা সবার সব ধৈর্যশীল হব, আমরা সবসময় ধৈর্যের সাথে কথা বলবো। এরপরে লেখা আছে সময়ের সঠিক ব্যবহার। এখন তোমরা স্টুডেন্ট, এখন তোমাদের ব্যবহার হচ্ছে হাতে কলমে মুখে লেখা পড়া। কথা বুঝতে পেরেছ? এখন যদি তোমরা বাহিরে রৌদ্রের মধ্যে ক্রিকেট খেলতা তাহলে কি এত কোরআনের মজলিস পাইতা? হ্যাঁ, পাবা না। বাসায় যদি মোবাইল গেমস
টিপতে এতক্ষণ এই সুন্দর জান্নাতি পরিবেশ পেতা তোমরা? এখন তোমাদের ছাত্র বয়সে তোমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে মোবাইল থেকে নিজেকে দূরে রাখতে হবে। মোবাইল চালানো যাবে না, মাঠে ময়দানে বিকেল আসরের পর ছাড়া আর খেলাধুলার চিন্তা করা যাবে না। হ্যাঁ, বন্ধুদের সাথে গল্প করা যাবে না, গল্প হবে পরে। কিন্তু সারাদিন আমাদের উস্তাদ যে রুটিন দিয়েছে, প্রতিষ্ঠান যে রুটিন দিয়েছে, এইটাকে যথাযথভাবে আমরা লালন করব, এইটাকে আমরা কাজে লাগাবো, এই সময়ের আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ, তাই না? এরপরে পড়া পরিপূর্ণ মুখস্থ করা, পড়া পরিপূর্ণ মুখস্থ করা। যে যত মুখস্থ করতে পারবে সে ততই জ্ঞানী হতে পারবে, তাই না? কি বলো? কারণ অনেক বিষয় আছে আমরা কানে শুনি, কানে শুনলে কয়টা কথা মনে থাকে, আর মুখস্থ করলে এটা আজীবন মনে থাকে। বুঝতে পেরেছ? কানে আমরা শুনি, এই যে আমরা ওয়াজ করছি, কয়টা কথা তোমরা মনে রাখবে। কিন্তু তুমি যদি মুখস্থ করো যে না, আমি আজকে চ্যাপ্টার থেকে পড়া দিয়েছে, আজকে যে পৃষ্ঠা থেকে আমাকে পড়া দিয়েছে, এইগুলি আমি আজকে মুখস্থ না করে টেবিল ছাড়বো না, মুখস্থ না করে পড়ার টেবিল ছাড়বো না, জায়গা ছাড়বো না। যদি এই দৃঢ়তা নিতে পারো, তাহলে তোমার মুখস্থ একবার না পারিলে দেখো কতবার, কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, তাই না? একবার না পারলে শতবার দেখেও তোমরা পড়া মুখস্থ করে ফেলবে। এরপরে পড়া বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। তোমাদের এই প্রতিষ্ঠানে একটু আগে উস্তাদ বলেছেন যে আমরা শুধু মুখে বলা নয়, আর শুধু আমরা তুতা পাখির মতো গান গাওয়ায় নয়, আমরা প্র্যাকটিক্যাল আমাদের বাচ্চাদের মধ্যে আমরা কি করে দিই, বুঝানোর চেষ্টা করি। কোরআন আসছে বুঝার জন্য নাকি শুধু পড়ার জন্য? বলো। আগে পড়বো, তারপর এটা মুখস্থ করব, এরপর এটার অর্থ আমরা জানবো। আমরা কোরআনের অর্থ, আমরা কোরআনের মাখরাজ, আমরা কোরআনের যা যা হক আছে এইগুলি আমরা বুঝে বুঝে পড়বো। আমরা না বুঝে আমরা পড়বো না, না বুঝলে উস্তাদের কাছে আমরা বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে চমৎকার একটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে সৎসঙ্গী নির্বাচন করা, অসৎসঙ্গ থেকে দূরে থাকা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সৎসঙ্গে অসৎসঙ্গে। এখানে সব বাবার ছেলে একরকম না। কি বলো বাবা? সবাই একরকম না। আমরা এখান থেকে বেছে নিব আমার বন্ধু হবে কে, যে সত্য কথা বলে। আমার বন্ধু হবে কে, যে ধৈর্যশীল। আমার বন্ধু হবে কে, যে পড়ালেখায় মনোযোগী। আমার বন্ধু হবে কে, যে উস্তাদের কথা শুনে। আমার বন্ধু হবে কে, যে বাবা মার কথা শুনে। আমার বন্ধু হবে কে, যে লোভের কারণে কারো একটা কলমও ধরে না। কি বলো, ঠিক না? কারো একটা কলম পাইলে পকেটে নাও, রাস্তায় 2 টাকা পাইলে পকেটে নাও। কেউ ডানে বামে দেখে নাই, কারো 500 টাকা পড়ে আছে, এটা পকেটে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও। আমরা এমন বন্ধু গ্রহণ করব যে এই জিনিসগুলি আমাকে সতর্ক করবে, আমি তার সতর্কতা, তার সোহবত লাভ করে, তাকে বন্ধু করে, আমি সৎসঙ্গ অবলম্বন করে আমি সৎ হয়ে যাব। যে খারাপ ভাষায় কথা বলে, মিথ্যা কথা বলে, মানুষের জিনিস চুরি করে, লুকোচুরি করে, পড়ালেখা ফাঁকি দেয়, তাকে আমরা বন্ধু বানাবো না। ঠিক আছে? তাকে আমরা বন্ধু বানাবো না ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমরা আমাদের উস্তাদরা হচ্ছে সবচেয়ে বড় আমাদের বন্ধু। আমাদের সৎসঙ্গ কাদের সাথে হবে? উস্তাদদের সাথে। উস্তাদদের সাথে যত আমাদের সঙ্গ থাকবে, ভালোবাসা থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, আন্তরিকতা থাকবে, আর উস্তাদ শুধু মুখ দিয়ে পড়া নয়, অন্তর থেকে দোয়া দিবে, তাহলে কিন্তু আমরা কামিয়াবি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। কি বলো, ঠিক না? না উস্তাদের নামে বাসায় গিয়ে বিচার দিবা? কার কার অভ্যাস হচ্ছে, তাকে আমি আজকে পুরস্কার দিব যে উস্তাদ একটু তোমাকে একটু বকা দিয়েছে, অথবা তোমাকে একটু রাগ দিয়েছে, অথবা একটু চোখ রাঙ্গানি দিয়েছে, অথবা একটা লাঠিটা হাতে নিয়ে তোমাকে একটু ধমক দিয়েছে। তুমি একদম ভয়ে কাতর হয়ে আব্বুকে কাছে গিয়ে বললে, আম্মু যে আম্মু আজকে যা মারতে চেয়েছিল একদম মেরে ফেললো, হইলে হ্যাঁ আমাকে আল্লাহ বাঁচিয়েছে। এই ধরনের অভিযোগ বাবা মার কাছে উস্তাদের ব্যাপারে দিবা? তোমরা দিবা? কারণ তোমাদের আব্বা মা তোমাদেরকে বেশি মায়া করে, এই মায়াটা তোমাদেরকে শাসন করে না। শাসন না করলে ছেলেবেলে মানুষও হয় না। শাসন থাকবে, শোষণ থাকবে না। শাসন থাকবে, শোষণ থাকবে না। উস্তাদ তোমাকে যদি চোখ রাঙ্গানিও দেয়, তোমাকে একটু জোরে কথা বলে, একটু আওয়াজ দিয়ে কথা বলে, একটু যদি তোমাকে কর্কশ ভাষায় কথা বলে, তুমি কোনো অবস্থায় উস্তাদের এই কথায় মন খারাপ করতে পারবে? এটা মনে করবে যে উস্তাদ তোমার ভালোর জন্য করেছে। আবার এই উস্তাদের ব্যাপারে বাবা মার কাছে অভিযোগ করতে যাবে না।
কারণ তোমার বাবা মা বেশি আবেগী, আবেগ নিয়ে আইসা উস্তাদের সাথে একটা খারাপ আচরণ করলো, উস্তাদ মনে কষ্ট পাইলো, এতে এই যে কষ্টের কারণে বাবা আমরা আমাদের সন্তানরা মানুষ হতে পারবে না। তো যে কারণে আমরা কি করব না, সৎসঙ্গ কাদের সাথে নিব, ভালো মানুষ যারা আমাদের উস্তাদ, আমাদের ভালো বন্ধু যারা, তাদের সাথে যারা আজে বাজে দিকে থাকে তাদের সাথে আমরা কি করব না। সবশেষে বলবো, উস্তাদের সাথে আদব রক্ষা করে চলবে, এলেমের মজলিস অবিশ্ব পবিত্র, এলেম অর্জনের উপকরণ সমূহের সাথে আদব রক্ষা করব, এবং রিজিক হালাল হওয়ার ক্ষেত্রে আমরা এখন তো আর তোমরা কামাই করো না, কামাই করে তোমাদের আব্বা আম্মা। কারা কামাই করে? তোমাদের চোখ কান খোলা আছে না? তোমাদের চোখ কান খোলা আছে না? এক নম্বরে হচ্ছে, তোমরা আব্বা আম্মার কাছে এমন দাবি করবে না যে দাবিটা তোমার আব্বার পূরণ করতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? এক নম্বর। দুই নম্বর, তোমার আব্বা কামাই করে খেয়াল রাখবে যে আব্বা সুদের সাথে জড়িত আছে কিনা, অন্যের সম্পদ লুণ্ঠন করে কিনা, চাচার বাড়ি দখল করেছে কিনা, ফুপুর সম্পদ খেয়ে ফেলে কিনা, বোনের সম্পদ খেয়ে ফেলে কিনা, মানুষের সম্পদ দখল করে কিনা। অর্থাৎ তোমরা যেটুকু বুঝো, দেখবে যে বাবা মা ভালো কামাই করে, আর বাবা মা যদি ভালো কামাই করে তোমাদেরকে খাওয়ায়, তোমাদের লেখাপড়া জীবনে বরকত হবে। আমরা চাই আমাদের বাবা মা, আমরা যারা কামাই করি, তোমাদেরকে যাতে হালাল খাওয়াইতে পারি। কি বলে? হালাল খাওয়াতে পারি, হারাম থেকে নিজে সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ উপার্জন, হারাম উপার্জন থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সবশেষে বাবা উদারতা আহ্বান করছি, পবিত্র মাহে রমজান, তোমরা আগেই বলেছি তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এক নম্বরে দোয়া করবা তোমার নিজের জন্য, দুই নম্বরে দোয়া করবা তোমার আব্বা আম্মার জন্য, তিন নম্বরে দোয়া করবা তোমার উস্তাদের জন্য, চার নম্বরে গুরুত্ব সহকারে দোয়া করবা তোমাদের এই প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে? তোমাদের দোয়ায় প্রতিষ্ঠান বরকতময় হবে, তোমাদের দোয়ায় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা বড় করে দিবে। তোমরা চাও না? আজকে ছোট্ট একটি জায়গায় তোমরা গায়ে গা লাগিয়ে বসে আছো, তোমরা প্রশস্ত জায়গায়, সুন্দর পরিপাটি, আরও এসিযুক্ত একটি সুন্দর জায়গায় তোমরা বসতে চাও কিনা বলো? তাহলে এইবার রমজানে তোমাদের দোয়া হবে, আল্লাহ আমরা যে এই প্রতিষ্ঠানে পড়ি, এই প্রতিষ্ঠানটা আমাদের হুজুরকে আরো বড় করার তৌফিক দান করো। বলো সবাই আমিন। কি এই দোয়া করতে কি তোমাদের কষ্ট হবে? কষ্ট হবে? যদি কষ্ট না হয়, আজ থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন তোমরা একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, তোমরা তোমাদের সকল দোয়াগুলির মাঝে এই প্রতিষ্ঠানের জন্য তোমরা দোয়া করবে, আল্লাহ তাআলা যাতে এই প্রতিষ্ঠানকে বড় করে দেন, এই প্রতিষ্ঠানের যত অভাব আছে দূর করে দেন, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করে নেন। কি বলো? ঠিক আছে? তাই আমি আলোচনার শেষ প্রান্তে এসে আমরা আজকে জহির বিন বশির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে যারা আছেন, ওনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার মতো গুনাহগারকে, নালায়েককে, অযোগ্যকে আজকে তোমাদের এই জান্নাতি পাখিদের সামনে এনেছে। আল্লাহ তাআলার কাছে ওনাদের সকলের নেক হায়াত কামনা করছি, তোমাদেরকেও দীর্ঘ সুস্থ সুন্দর হায়াত কামনা করছি, এবং আমিও তোমাদের কাছে প্রাণ খোলা দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যাতে দিনের খেদমত উপর রেখে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মৃত্যু যখনই চলে আসবে, ইমানের সাথে আল্লাহ তাআলা যাতে মৃত্যু দেন, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকল আল্লাহুম্মা আমিন, সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি।